আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম অন্য আরও একটি রেসিপি নিয়ে, মশলা ছাড়াই চিকেন রান্না। তো এটার জন্য আমি প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি। এই যে বিনস নিয়ে নিয়েছি, পাতাকপি নিয়েছি, টমেটো, আলু এবং চিকন চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি এবং স্লাইস করে কেটে, পেঁপে, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন চিকেনগুলো আমি এভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিব 5 থেকে 10 মিনিট পর্যন্ত। চুলায় কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন কুচি দিয়ে দিলাম, অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই যে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে এই পর্যায়ে আমি দিয়ে দিব ছোট এক টুকরো দারুচিনি, 2টো এলাচ, 3টা লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো গাজর, স্লাইস করা গাজর। আগে যে সব সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দিয়ে দিব আর দিয়ে দিলাম আলু। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁপে আর দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি এভাবে আলাদা অংশ করে নিয়েছিলাম। আর দিয়ে দেবো কাঁচামরিচ ঝালের জন্য। মরিচটা যার যা ব্যালেন্স অনুযায়ী দেবেন, আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো বিনস, দিয়ে দিলাম বিনস আর দিয়ে দিলাম পাতাকপি, টমেটো, আলু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। রান্নার কাছে সবসময় গরম পানি ব্যবহার করতে হয়, এতে রান্নার স্বাদ বেড়ে যায়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনা তুলে নিয়েছি। এখন আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চলাকালীন সময় এটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছিল। আমি আর বেশিক্ষণ জ্বালাবো না। এই দেখুন রান্না প্রায় পারফেক্ট। আমি একটু ঝোল রাখবো, যেহেতু এটা চিকেন স্টো। এরপর আমি একটু ঘি দিয়ে দমে রাখবো 2 মিনিট পর্যন্ত। ঘিটা অপশনাল, চাইলে কেউ দিতে পারে, না চাইলে নাই। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দেখুন পারফেক্ট। ফিরে আসবো অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।